নিজেদের বিশ্বের পরাশক্তি দাবি করা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব রাডার আর মিসাইল ডিফেন্স সিস্টেমকে পুরোদস্তুর বোকা বানিয়ে টানা ১৫ মিনিট ধরে তাদের মাথার উপর ছড়ি ঘুরিয়ে গেল ইরানের একটি ড্রোন। ভাবা যায়, ট্রাম্প প্রশাসনের ঘুম হারাম করে দেওয়া এই ঘটনাটি পেন্টাগনের তাবর জেনারেলদের রীতিমতো ভিমড়ি খাইয়ে দিয়েছে। যে ইউএসএস এব্রাহাম লিঙ্কনের নাম শুনলে একসময় প্রতিপক্ষের পিলে চমকে যেত, সেই বিশাল রণতরী হাজার হাজার কোটি টাকার নিরাপত্তা ব্যবস্থাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরানের ড্রোন শাহেদ ১২৯ প্রমাণ করে দিল যুক্তরাষ্ট্রের গর্ব এখন কেবলই ফাঁকা বলি। নিজেদের অজান্তেই পরপারে চলে যাওয়ার হাত থেকে ফিরে আসা যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এখন লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য ঘটনা? বিশ্বের সেরা রাডারগুলো চোখ ফাঁকি দিয়ে কিভাবে ইরানি ড্রোন পৌঁছে গেল খোদ যুক্তরাষ্ট্রের রণতরী সোজা মাথার উপরে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ড্রোনটি কেবল একবার চক্কর দিয়ে চলে যায়নি, বরং এটি যুক্তরাষ্ট্রের রণতরীটিকে রীতিমতো ধাওয়া করেছে। টানা ১৫ মিনিট ধরে এই রণতরীর ঠিক উপরে অবস্থান করে এবং এর গতিবিধি পর্যবেক্ষণ করে, যা যুক্তরাষ্ট্রের জন্য ছিল এক চরম অপমানের বিষয়। এই ১৫ মিনিট সময় যুক্তরাষ্ট্রের নৌসেনাদের জন্য ছিল চরম আতঙ্কের, কারণ তারা বুঝতে পারছিল না তাদের মাথার উপর কী ঘুরছে এবং কেন তাদের সিস্টেম কাজ করছে না। নিরাপত্তার এমন কঠিন জাল ভেদ করে ইরানের এই দুঃসাহসিক অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাকেই বিশ্বের সামনে চরম লজ্জায় ফেলে দিয়েছে। এখন প্রশ্ন জাগাটা খুবই স্বাভাবিক যে যুক্তরাষ্ট্রের এই রণতরীটি আসলে কি এবং কেন এটিকে অপরাজেয় ভাবা হতো। ইউএসএস এব্রাহাম লিঙ্কন হল যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত সুপার ক্যারিয়ার। এর বিশালতা কল্পনা করতে গেলে সাধারণ মানুষের মাথা ঘুরে যাবে। প্রায় ১ লক্ষ টন ওজনের এই ভাসমান বিমান ঘাঁটিতে রয়েছে ২টি নিউক্লিয়ার রিয়্যাক্টর, যা এটিকে দীর্ঘ সময় ধরে সাগরে ভাসিয়ে রাখতে সক্ষম। এর বিশাল পিঠের উপর রয়েছে ৯০টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে F-35C লাইটনিং II এবং FA-18 সুপার হর্নেটের মতো বিধ্বংসী সব ফাইটার জেট রয়েছে। এই একটিমাত্র জাহাজের যা শক্তি, তা বিশ্বের অনেক দেশের মোট সামরিক শক্তির চেয়েও বেশি। এর নির্মাণ খরচ এবং রক্ষণাবেক্ষণের পেছনে যুক্তরাষ্ট্র যে পরিমাণ অর্থ ঢেলেছে, তা দিয়ে ছোটখাটো কোনো দেশের কয়েক বছরের বাজেট হয়ে যাবে। অথচ এত বিশাল আয়োজন এবং ১,০০০ কোটি ডলারের প্রযুক্তি শেষমেশ হেরে গেল ইরানের তৈরি তুলনামূলক সস্তা এবং সাধারণ একটি ড্রোনের কাছে। সামরিক বিশ্লেষকরা একে দেখছেন ডেভিড বনাম গলিয়াথের লড়াই হিসেবে, যেখানে বিশালদেহী গলিয়াথ অর্থাৎ যুক্তরাষ্ট্রকে নাকানি চোবনি খাইয়ে ছেড়েছে ইরানের ছোট্ট ড্রোন। যুক্তরাষ্ট্র সারা বিশ্বে তাদের সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে গলাবাজি করে বেড়াত। এই একটি ঘটনায় জনতা ফানুসের মতো ফুটো হয়ে গেছে। সামান্য একটি ড্রোন যখন তাদের এত বড় জাহাজকে সাইজ করে দিল, তখন বিশ্ববাসী বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্রের শক্তি যতটা দেখানো হয়, বাস্তবে তা অনেকটাই কাগজে বাঘের মতো। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে যুক্তরাষ্ট্রের এত নামকরা প্রযুক্তি কেন ব্যর্থ হলো এবং কেন তাদের শত শত কোটি ডলারের সিস্টেম কাজ করল না। মূলত ইউএসএস এব্রাহাম লিঙ্কনের সুরক্ষার জন্য রয়েছে বিশ্বের অন্যতম সেরা স্কোয়ার সিস্টেম এবং শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট। তাত্ত্বিকভাবে এই জাহাজটি আশেপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো শত্রু আকাশ জাহাজ প্রবেশ করলে তা স্বয়ংক্রিয়ভাবে অকেজো হয়ে যাওয়ার কথা। জাহাজটিতে রয়েছে ফ্যালেং CIWS এবং RIM-11 রোলিংয়ের মতো প্রতিরক্ষা ব্যবস্থা, যা শেষ মুহূর্তে মিসাইল বা ড্রোন ঠেকিয়ে দিতে পারে। কিন্তু আন্তর্জাতিক সমরবিদরা অবাক হয়ে দেখছেন যে ইরানের ড্রোনটি যখন রণতরীর দিকে এগিয়ে আসছিল, তখন এই জাদুকরী প্রযুক্তিগুলো হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, অথবা সেগুলোকে অকেজো করে দেওয়া হয়েছিল। সামরিক পরিভাষায় একে বলা হয় জ্যামিং বা ইলেকট্রনিক ব্ল্যাকআউট। ইরান হয়তো এমন কোনো গোপন প্রযুক্তি ব্যবহার করেছে যা যুক্তরাষ্ট্রের রাডারকে অন্ধ করে দিয়েছিল। সাধারণত যুক্তরাষ্ট্রের রণতরী আশপাশে মাছি গলতে পারে না, এমন কড়া নিরাপত্তা থাকে। অথচ সেখানে একটি ড্রোন একেবারে বেডরুমে ঢুকে পড়ার মতো ঘটনা ঘটিয়েছে। প্রথমে যুক্তরাষ্ট্র এই ঘটনাকে একদমই আমলে না নেওয়ার ভান করেছিল এবং তারা চেয়েছিল বিষয়টি চাপা দিতে। পেন্টাগন থেকে প্রথমে কোনো মন্তব্য করা হয়নি, যেন কিছুই হয়নি এমন একটা ভাব। কিন্তু তাদের এই নীরবতা বেশিক্ষণ টেকেনি, কারণ প্রযুক্তির এই যুগে কোনো কিছুই আর গোপন থাকে না। শেষ পর্যন্ত ঘটনাটি স্বীকার করতে বাধ্য হতে হয়, যা তাদের জন্য চরম অস্বস্তির কারণ। যুক্তরাষ্ট্র চাইলেই ঘটনা অস্বীকার করতে পারত এবং বিশ্ববাসীকে মিথ্যে বুঝিয়ে পার পেয়ে যেতে পারত, কিন্তু তাদের মুখের ওপর সত্যের চপেটাঘাত করেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এই আন্তর্জাতিক সংস্থাটি ড্রোনটির চলাচলের সম্পূর্ণ ম্যাপ এবং এটা প্রকাশ করে দিয়েছে, যা পেন্টাগনের মিথ্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে।
ফ্লাইট রাডার 24-এর প্রকাশিত ম্যাপে স্পষ্ট দেখা গেছে যে ড্রোনটি কিভাবে ওমান উপসাগরের আকাশসীমায় প্রবেশ করে এবং সোজা ইউএসএস এব্রাহিম লিঙ্কনের লোকেশনে গিয়ে স্থির হয়। সেখানেই চক্কর কাটতে থাকে এবং যুক্তরাষ্ট্রের জাহাজের গতিবিধির সাথে তাল মিলিয়ে চলতে থাকে। এই অকাট্য প্রমাণ সামনে আসার পর যুক্তরাষ্ট্রের মুখ লুকোনোর জায়গা ছিল না। তবে সবথেকে অবাক করা বিষয় হলো যুক্তরাষ্ট্র কেন ড্রোনটি গুলি করে নামালো না। সমরবিদ্যা বলছেন এখানে কাজ করেছে এক গভীর ভয় এবং আতঙ্ক। যুক্তরাষ্ট্র জানত যে তারা যদি ড্রোনটিকে ধ্বংস করার চেষ্টা করে তাহলে ইরান সাথে সাথে পাল্টা প্রতিক্রিয়া দেখাবে। আর বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ইরান যে কোনো তোয়াক্কা করবেন না ট্রাম্প প্রশাসন ভালোই জানে। ইরানের ড্রোন ফেলার চেষ্টা করলে হয়তো ইরান তাদের রণতরীর উপর বড় ধরনের মিসাইল হামলা চালাতে পারত, যা সামলানো যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হতো। তাই নিজেদের সম্মান বাঁচাতে গিয়ে তারা ড্রোনটিকে সহ্য করে নিয়েছে এবং এক প্রকার অসহায়ভাবে ড্রোনের টহল দেওয়ার চেয়ে দেখেছে। ইরানের যে অস্ত্রটি আর যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিয়েছে তার নাম সাহেব 129। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি মিডিয়াম অল্টিটিউড রঙিন ড্রোনস বা মেল ড্রোন। বাণিজ্যিকভাবে এটি দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত MQ-9 রিপার ড্রোনের মতো মনে হলেও ইরানের ভেতরে নিজস্ব কারিগরি দক্ষতা ঢুকিয়ে একে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এই ড্রোনটি একটানা 24 ঘন্টারও বেশি সময় আকাশে উড়তে পারে এবং নজরদারির পাশাপাশি এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এতে রয়েছে শক্তিশালী অপটিক্যাল সেন্সর যা অনেক দূর থেকে শত্রুর জাহাজের প্রতিটি নড়াচড়া রেকর্ড করতে পারে। শুধু তাই নয়, এটি সাদিত 343-35 অত্যাধুনিক স্মার্ট গাইডেড মিসাইল বহন করতে পারে, যা দিয়ে শত্রুর বাংকারকে চূড়ান্ত বিদায় জানানো সম্ভব। সিরিয়া যুদ্ধে এই ড্রোন তার কার্যকারিতা প্রমাণ করেছে এবং সেখানে আইসিস ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে শায়েস্তা করতে ইরান এটি ব্যাপকভাবে ব্যবহার করেছে। আর সেই অভিজ্ঞতায় আজ ইরান কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। শাহেদ 129 এই উপস্থিতি প্রমাণ করে যে ইরান এখন আর অন্যের প্রযুক্তির উপর নির্ভরশীল নয়, বরং তারা নিজেরাই এমন সব মারণাস্ত্র তৈরি করছে যা বিশ্বের সেরা প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে। বর্তমানে হোয়াইট হাউসের গদিতে বসে থাকা ডোনাল্ড ট্রাম্পের কপালে এখন চিন্তার গভীর ভাঁজ। তিনি ভালোই জানেন যে ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়ানো মানে মৌমাছির চাকে ঢিল দেওয়া। হরমুজ প্রণালী, যা বিশ্বের তেল বাণিজ্য লাইফলাইন, সেখানে ইরান এক প্রকার টুটি চেপে ধরে বসে আছে। এই সরু জলপথ দিয়ে বিশ্বের মোট তেলের এক বড় অংশ পরিবাহিত হয়, আর ইরান চাইলে মুহূর্তের মধ্যেই পথ বন্ধ করে দিতে পারে। ইরানের হাতে থাকা হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং এই ধরনের উন্নত ড্রোন বাহিনী যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে মুহূর্তের মধ্যে নরক নামিয়ে আনতে পারে। সমরবিদ্যা বলছেন যুক্তরাষ্ট্র এখন আক্ষরিক অর্থেই দৌড়ের ওপর আছে। ট্রাম্প প্রশাসন মুখে যতই হুঙ্কার দিক, তারা জানে যে ইরানের উচিত শিক্ষা দেওয়ার ক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি। তাদের আকাশ সীমায় বা জলসীমায় কেউ চোখ রাঙালে তারা সরাসরি অ্যাকশনে যাবে। এই ঘটনায় প্রমাণিত হয়েছে যে যুক্তরাষ্ট্র চাইলেই এখন আর মধ্যপ্রাচ্যে যা খুশি তাই করতে পারবে না। ইরানের এই পাল্টা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সামরিক নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। এই পুরো ঘটনাটি বিশ্বের ভূ রাজনীতিতে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতদিন ধরে যুক্তরাষ্ট্র যে একচেটিয়া আধিপত্য বিস্তার করে আসছিল তা এখন প্রশ্নের মুখে। 15 মিনিটের এই ড্রোন নাটক বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যে প্রযুক্তি এবং সাহসের সমন্বয়ে ছোট শক্তিও বড় শক্তি ঘাম ছুটিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রকে এখন বুঝতে হবে যে তাদের পুরনো সেই দিন আর নেই। তারা চাইলেই কাউকে ধমক দিয়ে বা ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না। ইরানের মতো দেশগুলো এখন তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে শিখেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।